ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মামুনি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। দেখো আজকে আমি একটি বড় সাইজের বেগুন নিয়েছি বেগুন ভর্তা করব বলে। সেজন্য তার সাথে লাগছে আমি কয়েকটা রসুনের কোয়া নিয়েছি, একটা টমেটো কুচি করে নিয়েছি, আছে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর কয়েকটা আছে গোটা কাঁচা লঙ্কা। তো আমি বেগুনটা প্রথমে ফুটো করে নেব। বেগুনটা দেখো কত বড়, এটা ভাজাও ভালো হবে পুরাও ভালো হবে। এটা পাঞ্জিপাড়ার বেগুন আমার বিয়াই পাঠিয়েছে। পাঞ্জিপাড়া বিখ্যাত বেগুন, বেগুনের জন্য পাঞ্জিপাড়া খুব বিখ্যাত। দার্জিলিং ডিস্ট্রিক্টের মধ্যে পাঞ্জিপাড়ার বেগুন খুব ভালো। তো মাঝখানে মাঝখানে আমি ফাঁকা করে কাঁচা লঙ্কা রসুনের কয়েকটা পর ঢুকিয়ে দিচ্ছি। তিন চার জায়গা ফাঁকা করে করে আমি রসুন আর কাঁচা লঙ্কা ঢুকিয়ে দিয়েছি আর একটু সর্ষের তেল নিয়েছি। এখন বেগুনের গায়ে সর্ষের তেল মাখিয়ে নেব। দেখো ভালো করে মাখানো হয়ে গেছে, এখন ভালো করে পুড়িয়ে নেব। আমি গ্যাসের উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, এখন গ্যাসটা জ্বালিয়ে নেব। এখন বেগুনটা একটা স্ট্যান্ডের উপর বসিয়ে দেব। এই গোল বেগুনগুলো খেতে কিন্তু খুব টেস্ট। তার মধ্যে আরো পাঞ্জিপাড়ার বেগুন। বেগুনটা ভালো করে উল্টে পাল্টে পুড়িয়ে নেব। অনেকটাই পুড়ে গেছে, আর একটু হলেই হয়ে যাবে। দেখো বেগুনটা ভালো করে পুড়ে গেছে, এখন গ্যাস বন্ধ করে দেব। একটু ঠান্ডা হবে, তারপরে ভালো করে ধুয়ে আমি বেগুনটা মেখে নেব। দেখো বেগুনটা ঠান্ডা হয়ে গেছে, আমি ঠান্ডা জলের মধ্যে ভালো করে ধুয়ে এখন ছুলে নেব। তার ভিতরে গরম আছে। দেখো বেগুনটা ভালো করে ছুলে নিয়েছি, এখন বোটাটা ছাড়িয়ে নেব। কি সুন্দর হয়েছে। রসুনের কোয়াগুলো খুব সুন্দর ভালো করে সেদ্ধ হয়ে গেছে, লঙ্কাটাও সেদ্ধ হয়ে গেছে, ভালো করে মেখে নিচ্ছে। বেগুন পোড়া রুটির সাথেও ভালো লাগে, ভাতের সাথেও খেতে ভালো লাগে। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, একটু সর্ষের তেল দিয়ে দেব। আমি দুটো ডিম নিয়েছি, এটা ঝুরি ভাজা করে দেব। এটা অপশনাল, তোমরা দিতেও পারো না দিতেও পারো, কিন্তু দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। অনেকে তো বেগুন ভর্তা অনেক রকম করেই খায়, আজকে আমরা ডিম দিয়ে করছি, সেজন্য আমি এখন
আমি দুটো ডিম দিয়েছি, তোমরা চাইলে কম বেশি দিতে পারো। একটু নুন দিয়ে দেবো। তারপর ডিমের ঝুরি ভাজাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। কড়াইতে আমি আরেকটু সরষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি কয়েকটা রসুনের কোয়া দিয়ে দেব। এখন কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। দেখো পেঁয়াজ কুচিটা লাল হয়ে এসেছে, এখন কেটে রাখা কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেব। এখন টমেটো কুচিটা দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। হাফ চামচ স্যান্ডাইজের লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দেব। একটু নুন দিয়ে দেবো স্বাদ মতো। হাফ চামচ স্যান্ডাইজের হলুদ গুঁড়ো। সবগুলো উপকরণ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এখন বেগুন পুরোটা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, এখন ভেজে রাখা ডিমের ঝুড়িটা দিয়ে দেব। একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। হয়ে গেছে আমাদের বেগুন ভর্তা। দেখে অবশ্যই ট্রাই করো এই রেসিপিটি বাড়িতে। খেতে খুব ভালো লাগে, গরম ভাতের সাথে রুটি দিয়েও খেতে ভালো লাগে। এখন নামিয়ে ফেলবো। দেখো গরম গরম সার্ভ করে ফেলেছি বেগুন ভর্তা। অসাধারণ একটি রেসিপি, গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে এটা। তো তোমরা দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করো রেসিপিটি। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমাদের চ্যানেলে যদি নতুন থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কাল একটি নতুন রেসিপি নিয়ে আসবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।